আপনি যদি এমএস ওয়ার্ডে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চান কিংবা এমএস ওয়ার্ডে কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশ করতে চান, তাহলে বেশ কিছু টেকনিক বা উপায় আপনাকে ফলো করতে হবে, যেগুলোর সাহায্যে আপনার কাজের গতি অনেক বৃদ্ধি পাবে এবং আপনার কাজের স্টাইল বা ধরন দেখেই মানুষ বুঝবে যে আপনি আসলে এই কাজেই অনেক পারদর্শী। চলুন আজকে আমরা কিছু টিপস এখান থেকে জানতে পারবো, যেগুলো জানলে আমরা নিজেকে এমএস ওয়ার্ডে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি। চলুন শুরু করি। এক নাম্বার যে বিষয়টা দেখাবো সেটা হলো একটা ডকুমেন্টে কাজ করা অবস্থায় নতুন ডকুমেন্ট কিভাবে আপনি দ্রুত ক্রিয়েট করবেন। এটা করতে আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এন প্রেস করবেন, করা মাত্র দেখবেন আপনার নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে ফরম্যাট পেন্টার ইউজ করা। ধরুন আপনি এই যে এই লেখাটা যেই ফরম্যাটে আছে বা যেই ফন্টে আছে, যেই কালারে আছে, আপনি চাচ্ছেন এই নিচের লেখাটা ঠিক সেম একই ফন্ট হবে, একই কালার। সেটা আপনি ফরম্যাট পেন্টার ইউজ করে খুব সহজে করতে পারেন। জাস্ট ওই প্রথম লেখাটা সিলেক্ট করতে হবে, দেন এই ফরম্যাট পেন্টার আইকনটায় ক্লিক করবেন একবার, তারপর যেই লেখাতে আপনি অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করবেন, দেন মাত্র আপনার উপরের লেখা যে ফরম্যাট আছে, যে ফন্ট আছে, যে কালার আছে, সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। পেজের যে কোনো স্থানে লেখার জন্য টেক্সট বক্স ইউজ করতে পারেন। ইনসার্ট মেনু থেকে এখানে ইলাস্ট্রেশন, দেন শেপ থেকে আপনার এই প্রথমটা হচ্ছে টেক্সট বক্স, এটা ক্লিক করে এটাকে যে কোনো জায়গায় ড্র করে আপনি চাইলে যে কোনো টেক্সট এর ভিতরে লিখতে পারেন। দেখুন যে কোনো টেক্সট লেখা যাচ্ছে। এভাবে ডকুমেন্টের যে কোনো স্থানে আপনি লেখাকে লিখতে পারেন। পরবর্তীতে সেই টেক্সট বক্সের বর্ডারটাকে এখানে, এটা হচ্ছে আউটলাইন, এখান থেকে আমরা নো আউটলাইন করে দিব, দেওয়া মাত্র এটা আউটলাইনটা গায়েব হয়ে যাবে এবং আপনার লেখাটা শুধু দেখা যাবে। এভাবে যে কোনো স্থানে আপনি লিখতে পারেন। লেখাকে একসাথে কয়েক গুণ বড় বা ছোট করার জন্য এই ট্রিক্সটি ফলো করবেন। প্রথমে লেখার সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল শিফট গ্রেটার দেন ইউজ করলে লেখা একসাথে কয়েক গুণ বড় হবে। দেখুন একসাথে 54 থেকে 72 সাইজ হয়ে গেছে। আবার ছোট করলে 72 থেকে 48 সাইজ হয়ে গেছে। অর্থাৎ কয়েক গুণ বড় করার ক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট গ্রেটার দেন অর লেস দেন ইউজ করলে আপনার এই কাজটা হয়ে যাবে। একটা পেজে দুইটি কলামে বিভক্ত করে লেখার জন্য আপনি দুইটা ট্রিক্স ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রথম ট্রিক্সটি হচ্ছে দুইটি কলামে বিভক্ত করে নেওয়া। এটা করার জন্য লেআউট থেকে জাস্ট এই কলামে ক্লিক করে টু ক্লিক করলেই হবে, দেন আপনার পেজটা দুইটি কলামে বিভক্ত হয়ে যাবে। এখানে কিছু লেখা কপি করে পেস্ট করলে দেখতে পাবো আমরা এটা দুইটি কলামে বিভক্ত হয়ে গেছে। দেখুন দুটি কলামে বিভক্ত হয়ে গেছে। এবার যদি আমি এটাকে মুছে দিই, আমি এটাকে সিঙ্গেল কলাম করে দিই প্রথমে। দেন দ্বিতীয় টেকনিক হচ্ছে আপনি টেবিল করতে পারেন, সেখানে দুইটা কলাম নিতে পারেন। নিয়ে আপনি যখন এখানে কাজ করবেন তখন অটোমেটিক এখানে কিন্তু দুইটা কলাম অটোমেটিক দেখা যাচ্ছে। পরবর্তীতে আপনি এই টেবিলের যে লাইনগুলো আছে সেটাকে আপনি নো বর্ডার করে দিলেই আপনার লাইনটা দেখা যাবে না, আপনার যে ডকুমেন্টটা দুই ভাগে বিভক্ত থাকবে। অনেকগুলো লেখা একসাথে কপি করার জন্য জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করবেন। সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলে আপনার এটা ক্লিপবোর্ডে যখন যাবেন, দেখুন এই ক্লিপবোর্ডে দুইটা কপি করেছি, দুইটা রয়ে গেছে। আবার যদি আরেকটা কপি করি সেটা আবার এখানে চলে আসবে। এভাবে যতগুলো কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করছি আমি, ততগুলো কপি এখানে দেখা যাচ্ছে। তখন আপনি এগুলাকে একটা জায়গায় একসাথে পেস্ট অল ক্লিক করবেন, সবগুলা এখানে একসাথে পেস্ট হয়ে যাবে। আবার যেটা প্রয়োজন সেটাও আপনি চাইলে পেস্ট করতে পারেন। দেখুন এখানে এটা আমি ক্লিক করলাম, এটা পেস্ট হয়েছে, এটা ক্লিক করলাম, এটা পেস্ট হয়েছে, যেটা ক্লিক করবো সেটা পেস্ট হবে। অনেক সময় আমরা একটা জিনিস কপি করার পরে আরেকটা কপি করে ফেলি, তখন আমরা ওয়ারিড হয়ে যাই যে আমরা একটা কপি করেছিলাম সেটা আমার হারিয়ে গেছে আরেকটা কপি করার কারণে। তো আপনি এখানে এই ক্লিপবোর্ডের মধ্যে সেটা পেয়ে যাবেন। যতগুলো কপি করবেন ঠিক ততগুলো রেজাল্ট এখানে থাকবে, আপনি যেটা খুশি পেস্ট করতে পারবেন। ইংরেজি লেখাকে সম্পূর্ণ বড় হাতের করার জন্য জাস্ট সিলেক্ট করে এখান থেকে এই দুইটা এ দেখতে পাবেন, এখান থেকে আপার কেস ইউজ করলে আপনার সবগুলা লেখা একসাথে বড় হাতের হয়ে যাবে। যদি সবগুলা একসাথে ছোট হাতে করতে চান তাহলে সিলেক্ট অবস্থায় আপনার লোয়ার কেস দিলে সব ছোট হাতের হয়ে যাবে। যদি প্রতিটি শব্দের প্রথম অক্ষরকে বড় হাতের করতে চান সেক্ষেত্রে সিলেক্ট থাকা অবস্থায় ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। আশা করি আপনাদের এই টিপস গুলো কাজে লাগবে। পরবর্তীতে আরো কিছু টিপস দেবো যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। ধন্যবাদ সবাইকে।